পৃথিবীর বেশিরভাগ মানুষের জন্য সমুদ্র মানেই ঘুরতে যাওয়ার জায়গা। তবে কিছু গোত্রের মানুষের জন্য সমুদ্র হলো বসবাসের জায়গা। বলছি ফিলিপাইনের উপজাতি বেজাউয়ের কথা। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন সমুদ্রে বেজাউ উপজাতির বসবাস। তারা তাদের জীবনের পুরোটা সময় সাগরেই কাটিয়ে দেন, যা বিশ্বের আর কোনো উপজাতির মানুষেরা পারে না। এরা দীর্ঘকাল ধরে যাযাবর জাতি। কয়েক শতাব্দী ধরে তারা দীর্ঘ সমুদ্রের বাইরে বসবাস করছে, যদিও সে সংখ্যা ধীরে ধীরে কমছে। প্রশান্ত ও ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ব্রুনেই, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার দেশগুলোকে ঘিরে আছে সুলু, সেলেভিস, বান্দা, মেলেকু, জাভা, ফ্লোরিস ও সাবু নামের কিছু উপসাগর। এখানকার নীল জলই বেজাউদের আশ্রয়। তীর থেকে প্রায় আধা কিলোমিটার সমুদ্রের অগভীর জলে বাঁশ ও কাঠ দিয়ে বেজাউরা তৈরি করে তাদের অস্থায়ী গ্রাম। চলাচলের যানবাহন হিসেবে থাকে ছোট ছোট ডিঙি নৌকা। এসব ডিঙি নৌকা থেকে বাড়িতে ওঠার জন্য থাকে মইয়ের ব্যবস্থা। ছোট ছোট এসব ঘর এতই মজবুত যে সুনামিতেও যার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেজাউ উপজাতির এমন অনেক মানুষ আছেন যারা কোনোদিন ডাঙায় পা রাখেননি। পাসপোর্ট কিংবা বর্ডার নিয়েও নেই তাদের কোনো মাথা ব্যথা। তবে নির্দিষ্ট কোনো দেশের নাগরিক না হওয়ায় ডাঙায় নামতে গেলে পড়তে হয় তাদের বিড়ম্বনায়। ইলেকট্রিসিটির বদলে সামুদ্রিক মাছের তেলে জ্বালানো মশাল দূর করে বেজাউদের ঘরের রাতের অন্ধকার। সামুদ্রিক খাদ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল বেজাউ উপজাতির মানুষ বেঁচে থাকার তাগিদেই নামতে হয় তাদের সমুদ্রের গভীরে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সাগরের বৈরী পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বেজাউদের বানিয়েছে অবিশ্বাস্য মানের ডুবুরি। পানির নিচে তাদের চলাফেরা দেখলে মনে হবে মানুষ নয়, তারা যেন কোনো জীবন্ত মাছ। শিকারের সন্ধানে সমুদ্রে নামার আগে ওজন বাড়ানোর জন্য কোমরে পাথর বেঁধে নেয় বেজাউরা। চোখে থাকে কাঠ ও ফেলে দেওয়া বাঁশ দিয়ে তৈরি ওয়াটারপ্রুফ চশমা। সাথে বহন করে বিশেষভাবে বানানো কাঠের বন্দুক। সমুদ্রের কয়েকশো ফুট জলের নিচে বেজাউরা শ্বাস চেপে থাকতে পারে প্রায় 10 থেকে 15 মিনিট। এটি তাদের একটি বিরল যোগ্যতা। প্রাকৃতিক ডুবুরি ডলফিনের মতো পানির নিচে স্বাচ্ছন্দ্যে চলতে পারে তারা। শিকার করে আনে সামুদ্রিক মাছসহ নানা ধরনের সামুদ্রিক প্রাণী। পানির নিচে কিভাবে এতক্ষণ থাকতে পারে তারা অবিশ্বাস্য হলেও এর পক্ষে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদল বিশেষজ্ঞের গবেষণায় দেখা যায় কয়েকশো বছর ধরে সামুদ্রিক পরিবেশে টিকে থাকার চেষ্টায় পরিবর্তন ঘটেছে বেজাউদের জিনে। পানির গভীরে ডুব দেওয়ার অভ্যাস পাল্টে দিয়েছে তাদের শ্বাসযন্ত্র ও রক্ত নিয়ন্ত্রণ পদ্ধতি। শারীরিক বিভিন্ন মিউটেশনই বেজাউদের করে তুলেছে অবিশ্বাস্য ডুবুরি। নির্দিষ্ট কোনো দেশ নেই কোনো ঠিকানা। মৃত্যু হলে দূর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় বেজাউদের মৃতদেহ। আধুনিক সময়ে পৃথিবী যখন দূরত্বের বাধামুক্ত, তখন অনেকটা অনিশ্চিত সমুদ্রের জিপছি বেজাউদের ভবিষ্যৎ। শত বাধার পরেও টিকে থাকুক জলের রাজ্যে রাজত্ব করা যাযাবর এই উপজাতির। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।